আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো ইফতার স্পেশাল ছোলা ভুনা। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে হাফ কেজি ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন ছোলাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ছোলাগুলো বেশ অনেকটাই ফুলে উঠেছে। এবার ছোলাগুলো আরেকবার ধুয়ে নিয়ে সিদ্ধ করতে চলে যাচ্ছি। চুলায় পাত্র বসিয়ে দিয়ে ওর মধ্যে ধুয়ে রাখা ছোলাগুলো ঢেলে দিচ্ছি। এবার 4 থেকে 5 কাপের মতো পানি দিয়ে ছোলাগুলো সিদ্ধ করে নিব। এবার ঢাকনা দিয়ে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছিলে রাখা 3টি আলু। আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর দিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং সোডা। তাহলে ছোলাগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখাচ্ছি ছোলাগুলো কতটা নরম হয়েছে। আপনারা চাইলে ছোলাগুলো প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। এবার ছোলা থেকে আলুগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর হালকা হাতে আলুগুলো আমি একটু ম্যাশ করে নিব। এখন ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। ছোলার সঙ্গে খুব ভালো করে আলুটা মিশিয়ে নিতে হবে। এই সিদ্ধ ছোলাগুলোকে ফ্রোজেন করে রাখতে পারেন কোনো জিপলক ব্যাগে ভরে, অথবা কোনো এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলোকে সামান্য লবণ দিয়ে একটু ভেজে নিতে হবে। এই আলুগুলোকে আমি পরিবেশনের জন্য ভেজে নিচ্ছি। আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ একটু নরম হয়ে আসলে ওর মধ্যে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এবার আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি গরম মশলার গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ আর হাফ চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম। এবার নেড়ে চেড়ে মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এবার মশলার সঙ্গে ভালোভাবে মেশাতে হবে। তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলা। এবার ছোলার পানিটা টেনে যাওয়া পর্যন্ত কষাতে হবে। দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এবার মশলাটা ছোলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরকম মাখা মাখা হয়ে আসলে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এবার ছোলা ভুনাটাকে একটি বাটিতে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে পরিবেশন করতে পারেন। আমি আজকে ছোলা ভুনাটাকে অন্যভাবে পরিবেশন করছি। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি শসা কুচি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই আলু। এখানে তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিচ্ছি হাফ চা চামচের মতো বিট লবণ, দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস, উপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। এবার সবগুলো ভালোভাবে মাখাতে হবে।
এইভাবে মাখানো ছোলা আপনারাও একবার বাড়িতে ট্রাই করুন। এবার সার্ভিং প্লেটে ছোলা ভুনাগুলো ঢেলে নিয়ে উপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু। উপরে আবারও দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি শসা কুচি, আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। উপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এবং কিছু ধনেপাতা কুচি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।